আপনি খেয়াল করেছেন দিন, দিন মনোযোগ ধরে রাখার ক্ষমতা আপনার কমে চলছে। কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না কেন এটা কমছে? আমার মনোযোগ কারা চুরি করছে? বর্তমান সময়ে মনোযোগ চুরি করার ফ্যাক্টরিগুলো দিন, দিন বেড়েই চলছে। আমাদের মনোযোগ চুরি করার ফ্যাক্টরি থেকে বাঁচতে হবে এবং যারা আমাদের মনোযোগ চুরি করছে তাদের থেকে বাঁচতে হবে। আসুন নিজের ফোকাসকে আমরা ঠিক করি। বর্তমান সময়ে কোম্পানিগুলো বুঝে গিয়েছে যে কাস্টমারকে ভালো প্রোডাক্টের থেকে ভালো বিজ্ঞাপন দরকার। তারা এমনভাবে বিজ্ঞাপন তৈরি করে সেখানে আমাদের মনোযোগ চলে যায়। মনোযোগ চলে গেলে সেখানে অটোমেটিক্যালি সময় চলে যাবে। আর সময় চলে গেলে সেখানে অটোমেটিক্যালি টাকা চলে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনার সময়ের থেকে আপনার মনোযোগ দামি। কারণ বর্তমান সময় আপনি যেখানেই মনোযোগ দিবেন সেখানে সময় যাবে, আর সময় গেলে সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার টাকা চলে যাবে। তাই কোম্পানিগুলো বুঝে গিয়েছে যে আমাদেরকে এভাবে বিজ্ঞাপন তৈরি করা উচিত। আমরা যখন রিল দেখি, অযথা স্ক্রল করি, তখন কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কোনটা আসলে আমাদের জন্য দরকার এবং কোনটা দরকার নয়। দেখবেন আমরা যখন সারাক্ষণ রিল দেখতে থাকি বা অযথা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করি, তখন এমন এমন প্রোডাক্টের বিজ্ঞাপন আমাদের সামনে আসে যে প্রোডাক্টগুলো আসলে বাস্তবিক অর্থে মনে হয় না যে আমাদের জন্য জরুরি। কিন্তু তখন যখন আমরা বিজ্ঞাপনটা দেখি তখন মনে হয় আরে এই প্রোডাক্ট আমার দরকার, শরীরের এই দুর্বলতা, এই প্রোডাক্টটা দরকার। প্রত্যেকটা কোম্পানি এমনভাবে মার্কেটিং করে মনে হয় তাদের প্রোডাক্টটা না নিলে আমার একটা জিনিস ক্ষতি হবে, আমার লস হবে। আসলে তারা এমনভাবে মার্কেটিং করার চেষ্টা করে যে যেখানে আপনার মনোযোগ যাবে। কারণ আপনি যখন বুঝতে পারবেন আরে এখানে তো আমার মনোযোগ দেওয়া দরকার, আপনি যখন মনোযোগ দিবেন সেখানে তো সময় যাবে, আর সময় গেলে সেখানে অটোমেটিকলি টাকা চলে যাবে। আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা এই বিষয়টা বুঝতে পারি, মনোযোগ যারা চুরি করে তাদের থেকে বেঁচে থাকতে পারি এবং নিজের মনোযোগকে হেফাজত করতে পারি, সঠিক এবং কল্যাণকর কাজে ব্যবহার করতে পারি। বর্তমান সময়ে আমাদের যদি নিজের মনোযোগকে বাঁচাতে হয় তাহলে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আমরা নোট করে করব, যে আমরা ডেলি কী কী কাজ রয়েছে এগুলো নোট করে নিব। রাত্রিবেলা বা সকালবেলা ওই ওই রকমভাবে কাজ করব এবং অযথা অনর্থক সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহারই করব না। আপনার প্রয়োজন না থাকলে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার দরকারই নাই। শুনুন, আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে আপনি যে পিছিয়ে যাবেন এটা একদম ভুল ধারণা। এই ধারণা আগে মাথা থেকে বের করে নিন। আপনার সোশ্যাল মিডিয়া তখনই ব্যবহার করুন যখনই দরকার, এবং যদি আপনি সোশ্যাল মিডিয়া আসলেই বেশি আসক্ত হয়ে থাকেন তাহলে এটা থেকে বাঁচার চেষ্টা করুন। আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি এবং এই নিয়মগুলো মানলে আপনি মনোযোগ চোরের থেকে বাঁচতে পারেন।